ওং সাঁইরাম, জয় সাঁইরাম। সাঁই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, আমি দেখেছি তুমি এমন এক সমস্যার মধ্যে ফেঁসে আছো, আর যেখান থেকে বেরোনোর জন্য আমার কাছে প্রার্থনা করছো, আর তুমি সেখান থেকে বেরোনোর বারবার চেষ্টা করছো, কিন্তু তুমি সফল হতে পারছো না। তো বাচ্চা, এখন সেই সময় এসে গেছে যাতে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে, সব চেষ্টা এখন সফল হবে, আর তোমার সব স্বপ্ন এখন পূরণ হবে। এখন তোমার চেষ্টাতে তোমার জীবন পরিবর্তন হওয়ার সময় এসে গেছে। যে কাজ তোমার অসম্ভব মনে হতো, তা এখন সম্ভব হবে। প্রত্যেক ক্ষেত্রে সফলতা পাবে। তুমি এখন তোমার সব চিন্তা, সব ভয় আমাকে দিয়ে দাও, আর তুমি সেই সব করো যা তোমার করা উচিত। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। এখন তুমি ঘাবড়ে যাবে না, তুমি সফল অবশ্যই হবে। যে জিনিসের জন্য তুমি এত চেষ্টা করছো, ওতে তুমি একদিন না একদিন সফল অবশ্যই হবে। চেষ্টা তুমি করতে থাকো, আর তুমি ধৈর্য সবসময় রাখবে। আর আমি তো তোমাকে বারবার সুযোগ দিই, তুমি অবশ্যই উন্নতি করবে। আর হয়তো তুমি পুজো করতে পারছো না, তোমার সময় নেই, কিন্তু আমার নাম জপ যেভাবেই করো না কেন, পুরো মন থেকে, পুরো বিশ্বাসের সঙ্গে অবশ্যই করো। আমি তোমাকে সব কিছু দেব, যদি তোমার ভেতরে শ্রদ্ধা আর ধৈর্য থাকে। তো তুমি যেভাবে জীবনের কল্পনা করো, যেভাবে চাও, যে লোকেদের চাও, তো ওই সব তুমি পাবে। যেদিন থেকে তোমার মধ্যে শ্রদ্ধা আর ধৈর্য এসে যাবে, সেই দিন থেকে তোমার বিশ্বাস হয়ে যাবে, আর সেই দিন আর প্রশ্ন করবে না। আমি জানি তোমার মতো কেউ হতে পারবে না। তুমি আমার বাচ্চা, তোমার জীবনে এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা তুমি ভাবতেও পারো না। তুমি একটি খুশির খবর পাবে, আর তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই সব তোমার অপরকে সাহায্য করা, অপরের খুশিতে খুশি হওয়া, অপরের দুঃখে দুঃখ পাওয়া, আর নিজের কষ্টকে লুকিয়ে রেখে সবার সামনে খুশি থাকা, তার ফল পাওয়ার সময় এখন এসে গেছে। তুমি আমাকে বলতে যে বাবা, আমার পুজোর ফল আমি কবে পাবো? তো বাচ্চা, এখন সেই সময় এসে গেছে। আর তুমি আজ আমার বিশেষ পুজো করতে চাও, তো বাচ্চা, পুজোতে বিশেষ সামগ্রী না পেলে তুমি hayরান হও না। তোমার কাছে যা আছে তা আমাকে দাও, আমি সব স্বীকার করে নেব। আমার জন্য তোমার ভক্তিই বেশি প্রয়োজন। তুমি মনের মধ্যে যে ভাব নিয়ে পুজো করবে, তা আমি স্বীকার করব। বাচ্চা, তুমি প্রতিদিন এটাই ভাবো যে বাবা সবার সঙ্গে এত ভালো ব্যবহার করে, কিন্তু আমার প্রতি কেন এই রকম? আমি সব সময় লোককে সাহায্য করি, কিন্তু তারপরেও আমাকে লোক পছন্দ করে না কেন? বাচ্চা, আমি জানি আজকাল তুমি অনেক hayরানের মধ্যে আছো, কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো, আর নিজের সব ব্যাকুলতা ত্যাগ করো। তুমি চিন্তা করো না। যখন তোমার একা মনে হবে, তখন তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার সব কষ্ট শেষ করে দেব। বাচ্চা, তুমি তো আমার বাচ্চা, আমারও কষ্ট হয়, আমারও কান্না পায় যখন তুমি কাঁদো। তুমি আমাকে ভক্তি করো, প্রেম করো, আমাকে ভরসা করো। কখনো কখনো তুমি এত উদাস হয়ে যাও কেন? কেন তোমার বিশ্বাস ভেঙে যেতে থাকে? তুমি আজকে জেনে নাও, আমি দাড়ি কামায়ে বসে তোমার জন্য ভালো কিছু ভাবছি। তোমার ভালো ভবিষ্যতের জন্য আমার মনে আছে। যেমন হঠাৎ তোমার সামনে দুঃখের পাহাড় এসে পড়েছিল, আর তুমি আমার উপর ভরসা রেখে কখনো কখনো রেগে, কখনো কখনো কেঁদে আমার সঙ্গে কথা বলতে, আর আমার উপর বিশ্বাস রেখেছিলে, আর সবার সঙ্গে বাঁচতে শিখেছিলে। ঠিক সেই রকমই তোমার জীবনেও হঠাৎ চমৎকার হবে। আমি তোমাকে জীবনে অনেক সংঘর্ষ করে যেতে দেখেছি, কিন্তু এখন তোমার জীবনে এক
নতুন সকাল হবে। এখন তোমার জীবনে সব থেকে ভালো সময় এসে গেছে বাচ্চা। আমি তোমাকে সেই সব কিছু দেব যা তুমি চাও। আর আমি তোমাকে বিশেষ কিছু বলতে চাই, মন দিয়ে শুনবে আমার বাচ্চা। আমি তোমার ভবিষ্যৎ লিখে দিয়েছি, আর এখন তোমার অপেক্ষা শেষ হবে। কারণ এখন তুমি সেই সুখ সমৃদ্ধি, সেই খুশি পাবে। সেই জন্য তুমি এখন খুশি থাকো বাচ্চা, ভালো থাকো। তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।